চাকরি করছেন কিন্তু আদৌ চাকরি থাকবে কিনা দুশ্চিন্তায় রয়েছেন এবং তারা আইনি লড়াই লড়ছেন। একদিকে যেমন কলকাতার ওয়াই চ্যানেলে তারা বসে রয়েছেন, তেমন একেবারে সুপ্রিম কোর্টে এসে গিয়েছেন। আমরা কথা বলবো, আপনাদের 2 ঘন্টা আপনারা শুনানি শুনলেন, তাতে যে বিষয়টা বারংবার উঠে এসেছে যে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ, এবং আজকে মূলত যারা চাকরি প্রার্থী, যারা চাকরির পরীক্ষা দিয়েছেন, চাকরি করছেন, তাদের তরফ থেকেই মূলত সওয়াল জবাব হয়েছে। সবটা শুনে আপনারা কি বুঝলেন বা আপনাদের প্রতিক্রিয়া কি থাকবে? আমাদের তো যে সমস্ত লয়াররা ছিলেন তারা যথার্থই বলেছেন ব্যাপারটা। আসলে দিন আর রাত্রের যে পার্থক্যটা সেটা তো সবসময় চোখে পড়ে, সেটাকে আলাদা করা বা না করা মাঝখানে সব কিছুই পড়ে যায়। তো এখানে একটা যে ইনভেস্টিগেশনগুলো হয়েছে সিবিআই সহ, বাগ কমিটি সহ অন্যান্য ইনভেস্টিগেশন, সেটাতে সেগ্রিগেশন স্পষ্ট আছে। এবং এই যে সেগ্রিগেশন হয়েছে তার দ্বারাই যারা যারা এই আওতায় মধ্যে পড়ছে, অর্থাৎ দুর্নীতির আওতায় পড়ছে, তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথাও বলেছে। তো স্বাভাবিকভাবেই সবটাই কিন্তু স্পষ্ট হয়ে আছে, সেগ্রিগেশনটা হয়েই আছে। শুধুমাত্র সেই সেগ্রিগেশনকে প্রতিষ্ঠিত করলেই আমাদের আর কোনো সমস্যা থাকবে না। পাশাপাশি যদি আমাদের লয়াররা পরবর্তীকালে আরও বলবেন, কারণ কাউন্টার আর্গুমেন্ট এখনও বাকি আছে, তো আমাদের লয়াররাও বলবেন যদি কোর্ট সেটাতেও মনোভূত না হয় বা যারা আমাদের বিরুদ্ধে লয়ার তারা যদি এটাকেও মানতে না চান, তাহলে কোর্ট নিজে কমিশন গঠন করতে পারে এবং কোর্ট নিজে কমিশন গঠন করে আমাদের এই সেগ্রিগেশনটা যথার্থ করতে পারে। এই জায়গায় আমি আসি, আজকে আদালত একেবারে শুরুর দিকে একটা পর্যবেক্ষণে জানিয়েছিল যে যদি এই সেগ্রিগেশন যেটা আপনি বলছেন যদি না করা সম্ভব হয় তাহলে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে। তার মানে কোথাও একটা জায়গা থাকছে, কারণ আপনি আজকে শুনানিতে দেখে থাকবেন যে যোগ্য অযোগ্য এই যে যখন বিষয়টা আসছে, যখন সবাই দাবি করছেন আমি যোগ্য, এবং একটা বিষয় আসছেন অযোগ্যদের তরফ থেকেও, যারা বৈধ নয় অবৈধ বলা ভালো, তাদের তরফ থেকেও একটা আবেদন আজকে জমা পড়েছে যে লজিক যেখানে দেখানো হচ্ছে যে বানসাল যাদের কাছ থেকে এই হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, সেখানে যে এভিডেন্সের ভিত্তিতে সিবিআই তদন্ত করছে সেটার মান্যতা নিয়ে, সেটার বৈধতা নিয়ে। অর্থাৎ কিছু মানুষের যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যদি মেনে নেওয়া যায়, সুপ্রিম কোর্টে যে নির্দেশ আসতে পারে বা সুপ্রিম কোর্ট যেদিকে এগোচ্ছে, যে সেক্ষেত্রে কিছু মানুষের চাকরি তো যাচ্ছেই। হ্যাঁ, অবশ্যই খুব স্বাভাবিক। যদি সেগ্রিগেশন মেনে নেওয়া হয় তাহলে পরে অবশ্যই কিছু মানুষের চাকরি যাবে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন প্রমাণিত। আর এটাতে তো খুব বেশি দুঃখ করার কিছু নেই, কারণ যারা অযোগ্য, মানে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, অর্থাৎ যারা অবৈধ উপায়ে চাকরি পেয়েছে, তো তারা যদি বাদ যায় তাতে সোসাইটিরও কিছু অসুবিধা হয় না, বরং সোসাইটি আরও দুর্নীতিমুক্ত হবে এবং আমরাও তাতে নিজেদেরকেও পাপমুক্ত করতে পারবো। কারণ যারা অবৈধভাবে পেয়েছে তাদের তো অধিকারই নেই এই জায়গাতে এসে লড়াই করার। কারণ চোর নিজে ধরা পড়লো, চুরি প্রমাণিত হয়ে গেল, তারপরেও তারা আবার দাবি করবে, এটাই তো সবচেয়ে মানে বিস্ময়কর ব্যাপার। এখন 27শে জানুয়ারি যেদিন দুপুর 2টোর সময় আবার শুনানি, সেই শুনানিতে আপনারা কি আশা করছেন, আদালতের কাছ থেকে কি প্রত্যাশা করছেন? সেই শুনানিতে দুটো বিষয় আছে। আমাদের যিনি বিরুদ্ধ লয়ার আছেন, হ্যাঁ, তিনিও সবটাই বুঝতে পারছেন। তিনিও বুঝতে পারছেন এখানে বৈধ সংখ্যা কম, অবৈধ সংখ্যা বেশি, কারণ তিনি সিবিআই ইনভেস্টিগেশনে ডিমান্ড করেছিলেন, সেটাতেই প্রমাণিত হয়েছে 8% এবং 14% দুর্নীতি, এবং উল্টো দিক থেকে 92 এবং 86% যারা যোগ্য ক্যান্ডিডেট সেটাও প্রমাণিত হয়েছেন। তারপরেও তিনি প্যানেল ক্যান্সেলের কথা বলবেন, কারণ এটা তিনি তার রাজনৈতিক কারণেই বলছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি আমাদের যে ইনভেস্টিগেশন করা হয়েছে সিবিআই, সেই সিবিআইও কিন্তু বলবেন। তো সিবিআই যখন বলবেন, আশা করছি অনেকটাই আমাদের কাছে আমরা আশাবাদী যে সিবিআই যদি তার বক্তব্য যায়, যে ইনভেস্টিগেশন করেছে, যে চার্জশিট করেছে, কারণ সিবিআই তো বলেছেন কোথায় টাকা নেওয়া হয়েছে, কাকে টাকা দেওয়া হয়েছে, তার সমস্ত রিপোর্ট তাদের কাছে আছে। তো সিবিআই বলার পর তো আমাদের মনে হয় যে এর থেকে বড় আর কিছু থাকে না বলার মতো। একেবারেই দেখো, এটাই বড় প্রশ্ন। আশা দেখছেন তারা 27 তারিখে 27শে জানুয়ারি শুনানির দিকে তাকিয়ে রয়েছেন তারা।